ভারতের কবরস্থান থেকে উদ্ধার ৪১৪ গ্যাস সিলিন্ডার, গ্রেপ্তার ১০। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করুন, শান্তি একমাত্র পথ, বললেন মাহাথির মোহাম্মদ। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বললেন পল কাপুর। ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আশঙ্কা, ট্রাম্পকে শতাধিক আইন বিশেষজ্ঞের খোলা চিঠি। সর্বশেষ জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভারতের কবরস্থান থেকে উদ্ধার ৪১৪ গ্যাস সিলিন্ডার, গ্রেফতার ১০। ভারতের হায়দ্রাবাদের একটি কবরস্থান থেকে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সরবরাহ সংকটকে কাজে লাগিয়ে একটি চক্র এসব সিলিন্ডার মজুত করে কালো বাজারে বিক্রির পরিকল্পনা করছিল। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহের বিঘ্ন ঘটেছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সিলিন্ডার মজুত করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করুন, শান্তি একমাত্র পথ, বললেন মাহাথির মোহাম্মদ। মধ্যপ্রাচ্যের ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড মাহাথির মোহাম্মদ। সংঘাতরত পক্ষগুলোকে অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণ আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। শুক্রবার ৩রা এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া সাবেক টুইটারে এক পোস্টে মাহাথির বলেন, শান্তিপূর্ণ আলোচনা হওয়াই উচিত বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম উপায়। যুদ্ধ বন্ধ করুন। আজীবন যুদ্ধবিরোধী হিসাবে পরিচিত এই বর্ষিয়ান নেতা আরও যোগ করেন, আমি বরাবরই যুদ্ধের বিপক্ষে। মানুষকে হত্যা করা কোনো সমস্যার সমাধান হতে পারে না বলেই আমি বিশ্বাস করি। মাহাথির মোহাম্মদ তার পোস্টে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বলেন, যুদ্ধ মানেই হচ্ছে গণহারে মানুষ হত্যা। আধুনিক সভ্যতায় দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর পথ হিসাবে যুদ্ধকে বেছে নেওয়াটা অবিশ্বাস্য ও অমানবিক। তিনি জোর দিয়ে বলেন, সশস্ত্র সংঘাতের চেয়ে অনেক কম ধ্বংসাত্মক এবং সাশ্রয়ী বিকল্প পথ সবসময় খোলা থাকে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বললেন পল কাপুর। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন। শুক্রবার ৩রা এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অর্থাৎ সাবেক টুইটারে দেয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পল কাপুর তার বক্তব্যে জানান যে, নিরাপত্তা, বাণিজ্য এবং সুশাসনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দুই দেশের মধ্যেকার সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি বিশ্বাস করেন যে, এই দুই রাষ্ট্রের অভিন্ন মূল্যবোধ এবং কৌশলগত অংশীদারিত্ব উভয় দেশকেই আরও বেশি সমৃদ্ধ ও নিরাপদ করে তুলবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এই মার্কিন কূটনৈতিক। তার মতে, ওয়াশিংটন ও ঢাকার মধ্যে বিদ্যমান এই গভীর সম্পর্ক কেবল দুই দেশের জন্যই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটেও একটি ইতিবাচক বার্তা বহন করছে। ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আশঙ্কা, ট্রাম্পকে শতাধিক আইন বিশেষজ্ঞের খোলা চিঠি। ইরানের চলমান মার্কিন অভিযানের ধরন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের এসব বিশেষজ্ঞ বৃহস্পতিবার ২রা এপ্রিল একটি খোলা চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করেন। জাস্ট সিকিউরিটি জার্নালে প্রকাশিত ওই চিঠিতে বিশেষজ্ঞরা জানান, ইরানের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছেন তা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী। চিঠিতে গত মার্চ মাসে ট্রাম্পের একটি মন্তব্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়, যেখানে তিনি ইরানে হামলা চালানোকে মজা হিসাবে অভিহিত করেছিলেন। এছাড়া পেন্টাগন প্রধান পিট হেগসেথের যুদ্ধক্ষেত্রে কোনো নিয়ম মানা হবে না এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা।